একটা প্রশ্ন তো মাথায় আসতেই পারে, তাই না? একটা গাড়ি তো সহজেই রিভার্স করতে পারে, তাহলে এত বড়, এত শক্তিশালী একটা বিমান কেন পারে না? এর উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আর তার সাথে জড়িয়ে আছে যাত্রী আর বিমানের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়। চলুন আজ এর পেছনের আসল কারণটা খুঁজে বের করা যাক। এই যে আমরা পুশব্যাক বলছি, জিনিসটা আসলে কি? আর প্লেন ওড়ার আগে এটা এত জরুরি একটা ধাপ কেন? খুব সহজ করে বললে, পুশব্যাক হলো একটা বিশেষ ধরনের শক্তিশালী গাড়ি দিয়ে প্লেনটাকে গেট থেকে ঠেলে পেছনের দিকে নিয়ে যাওয়া, যাতে সেটা রানওয়ের দিকে যাওয়ার জন্য সঠিক জায়গায় পৌঁছাতে পারে। মানে বিমানের যাত্রা শুরুর এটাই হলো প্রথম ধাপ, যেটা কিনা মাটিতেই শেষ হয়। এখন প্রশ্ন হলো, বিমান তো নিজের ইঞ্জিন দিয়েই চলতে পারে, তাহলে সেই ইঞ্জিন ব্যবহার করে পেছনে যায় না কেন? এই পদ্ধতিটাকে বলে পাওয়ার ব্যাক, কিন্তু প্রায় সব এয়ারপোর্টে এটা করতে কঠোরভাবে মানা করা হয়, আর এর পেছনের কারণগুলো কিন্তু বেশ সিরিয়াস। দেখুন, বিমানের জেট ইঞ্জিন তো অসম্ভব শক্তিশালী। রিভার্স থ্রাস্ট দিলে ইঞ্জিন থেকে যে প্রচণ্ড বেগে বাতাস বের হয়, তাতে টার্মিনালের কাছে দেয়াল ভেঙে যেতে পারে, আশপাশের দামি যন্ত্রপাতি উল্টে যেতে পারে। তবে সবচেয়ে বড় বিপদটা অন্য জায়গায়। ইঞ্জিনগুলো তখন ভ্যাকুয়াম ক্লিনারের মতো কাজ করে, আর মাটি থেকে বালি, ছোট পাথর বা যে কোনো আবর্জনা, যাকে অ্যাভিয়েশনের ভাষায় বলে FOD বা ফরেন অবজেক্ট ডেব্রেস, সেগুলো সোজা ইঞ্জিনের ভেতরে টেনে নেয়। আর এই ছোট্ট একটা পাথরও একটা চালু ইঞ্জিনের জন্য রীতিমতো ধ্বংসাত্মক হতে পারে, মানে কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যেতে পারে। বেশ, তাহলে বোঝা গেল বিমান নিজে পেছনে যেতে পারবে না। এখন প্রশ্ন হলো, এই কাজটা তাহলে করা হয় কিভাবে? এর জন্য দরকার হয় কিছু বিশেষ যন্ত্রপাতি, আর অবশ্যই দক্ষ মানুষ, যাদের নিখুঁত সমন্বয়ে পুরো কাজটা হয়। একটা পুশব্যাক সফলভাবে শেষ করতে মূলত 3টা জিনিসের উপর খেয়াল রাখতে হয়। প্রথমত, কোন ধরনের বিমান, তার উপর নির্ভর করে সঠিক সরঞ্জাম বেছে নেওয়া। দ্বিতীয়ত, যারা এই কাজটা করবেন তাদের পুরোপুরি প্রশিক্ষিত আর দক্ষ হতে হবে। আর সবশেষে, যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো যেন একদম ঠিকঠাক থাকে। বাইরে থেকে দেখলে পুশব্যাককে একটা সাদামাটা রুটিন কাজ বলে মনে হতে পারে, কিন্তু সত্যিটা হলো এটা একটা অত্যন্ত হাই রিস্ক অপারেশন। এখানে এক চুল ভুলেরও কোনো সুযোগ নেই, কারণ এখানে প্রতিটা সেকেন্ড আর প্রতিটা সেন্টিমিটারের হিসাব রাখতে হয়। গ্রাউন্ডে যারা কাজ করেন তাদের কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে থাকতে হয়, কারণ বিমানের সামান্যতম ক্ষতি মানেই লক্ষ লক্ষ টাকার লোকসান, আর ফ্লাইট ডিলে তো আছেই। তাই পাইলটের সাথে পরিষ্কার যোগাযোগ আর কাজে 100% নির্ভুলতা, এই দুটো জিনিস এখানে সবচেয়ে বেশি জরুরি। একটা অবাক করার মতো তথ্য দেওয়া যাক। ইউরোপীয় কমিশনের একটা প্রেস রিলিজ বলছে, আমরা যে ফ্লাইট ডিলে দেখি তার প্রায় 70% ঘটে মাটিতে, মানে বিমানের টার্ন অ্যারাউন্ডের সময়। টার্ন অ্যারাউন্ড মানে হলো একটা প্লেন ল্যান্ড করার পর থেকে আবার টেক অফের জন্য তৈরি হওয়া পর্যন্ত পুরো সময়টা। এর মানে কি দাঁড়ালো? আমরা প্রায় ফ্লাইট লেট হওয়ার জন্য খারাপ আবহাওয়া বা আকাশের অবস্থাকে দায়ী করি, কিন্তু এই ডেটা আমাদের বলছে আসল চ্যালেঞ্জটা আসলে মাটিতেই। গ্রাউন্ড অপারেশনগুলো কতটা দক্ষতার সাথে সামলানো হচ্ছে তার উপরে নির্ভর করে একটা ফ্লাইট সময় মতো ছাড়বে কিনা। আর পুশব্যাক তো এই পুরো প্রক্রিয়া একটা অবিচ্ছেদ্য অংশ।